স্টুডেন্টস সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের আগাম পরীক্ষার শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। পরীক্ষা ভালো হোক, ভালো রেজাল্ট করো। আমরা লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করছি। এছাড়াও লাস্ট মিনিট সাজেশন বাদে আমরা সুপারফাস্ট 72 ঘন্টা আগে আরেকটি সাজেশন প্রোভাইড করব। এখন যে সাজেশনটি লাস্ট মিনিট সাজেশনটি প্রেজেন্টেশন করছি 6 সেমিস্টার ডিএসসি এডুকেশন, 6 সেমিস্টার ডিএসসি এডুকেশন লাস্ট মিনিট সাজেশন 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পড়তেই হবে, সেই প্রশ্নগুলো তোমরা শুনে নাও। ফার্স্ট কোশ্চেন, পরামর্শ দানের সংজ্ঞা দাও। পরামর্শ দানের সংজ্ঞা দাও। পরের কোশ্চেন, ব্যক্তিগত নির্দেশনার 3টি বৈশিষ্ট্য লিখো। ব্যক্তিগত নির্দেশনার 3টি বৈশিষ্ট্য লিখো। পরের কোশ্চেন, পিছিয়ে পড়া শিক্ষার্থী কাদের বলা হয়? পিছিয়ে পড়া শিক্ষার্থী কাদের বলা হয়? পরের প্রশ্ন, প্রতিভাবান শিশু কাদের বলা হয়? প্রতিভাবান শিশু কাদের বলা হয়? তারপরে কোশ্চেন, ডাইলেক্সিয়া কি? ডাইলেক্সিয়া কি? পরের কোশ্চেন, নির্দেশনা বলতে কি বোঝো? নির্দেশনার 2টি বৈশিষ্ট্য লিখো। পরের প্রশ্ন, পরামর্শ দান কাকে বলে? এর 2টি বৈশিষ্ট্য লিখো বা পরামর্শ দানের বিভিন্ন ধরনগুলি লিখো। পরের প্রশ্ন, শিখন প্রতিবন্ধকতার বিভিন্ন ধরনগুলি লিখো। পরের প্রশ্ন, প্রতিভাবানদের শনাক্তকরণ করার উপায়গুলি আলোচনা করো। পরের কোশ্চেন, নির্দেশনা ও শিখনের পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, একটি আদর্শ পরামর্শদাতার কয়েকটি বৈশিষ্ট্য লিখো। পরের কোশ্চেন, সমাজে পিছিয়ে পড়ার শ্রেণী বলতে কি বোঝো? এই ছিল 3 নম্বরের প্রশ্ন। আমরা 12খানা 3 নম্বরের প্রশ্ন দিয়েছি, তোমরা চটপট এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নাও। এবারে আসে 6 নম্বরের জন্য 6 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, নির্দেশনার পরিধি আলোচনা করো। নির্দেশনার পরিধি আলোচনা করো। পরের কোশ্চেন, পরামর্শ দানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরামর্শ দানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরের কোশ্চেন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নির্দেশনাকারীর প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। অর্থাৎ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আমরা কিভাবে নির্দেশনা করব তার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। শিখনে অক্ষমতার বিভিন্ন প্রকারগুলি লিখো। শিখনে অক্ষমতার বিভিন্ন প্রকারগুলি লিখো। পরের কোশ্চেন, তুমি কিভাবে প্রতিভাবান শিশুদের চিহ্নিত করবে? তুমি কিভাবে প্রতিভাবান শিশুদের চিহ্নিত করবে? পরের কোশ্চেন, বৃত্তিমূলক ও শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন, প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ পরামর্শ দানের পার্থক্য আলোচনা করো। লাস্ট কোশ্চেন, নির্দেশনা ও পরামর্শ দানের প্রকারভেদগুলি আলোচনা করো। এই ছিল 6 নম্বরের প্রশ্ন। লাস্ট 12 দাগের প্রশ্ন, মাত্র 6টা প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা চটপট তৈরি করে নাও। নির্দেশনামূলক, শিক্ষামূলক নির্দেশনা, বৈশিষ্ট্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার প্রাথমিক প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। পরে কোশ্চেন, নির্দেশনার চাহিদাগুলি সম্পর্কে লিখো। পরে কোশ্চেন, নির্দেশনা ও পরামর্শ দানের পার্থক্য লিখো। পরে কোশ্চেন, পরামর্শ সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। পরে কোশ্চেন, শিখন প্রতিবন্ধকতার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের ডিএসসি এডুকেশন 6 সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন। তোমরা সমগ্র নোটগুলো তৈরি করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। যদি তোমরা নোটস প্রেজেন্টেশন পেতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নোটস সংগ্রহ করতে পারো। ধন্যবাদ।